আসসালামু আলাইকুম। চাঁদনী স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম। আজকে টিন নিয়ে আলোচনা করব আপনারা কিভাবে টিন কিনলে কোনো প্রতারিত হবেন না এবং আপনাকে ঠগাইতে পারবে না। টিনের দোকানদার আপনার কাছে টিন বিক্রি করবে কিন্তু অত টাকা লাভ করতে পারবে না। আমাদের দেশে বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে। আপনারা যেখান থেকে মাল কিনেন, যদি স্কোয়ার ফিটে কিনেন, থিকনেস মাপার তো আপনাদের যন্ত্র নাই, তখন আপনি কি করবেন? বান হিসাবে কিনবেন, লেখা আছে 50 mm, কিন্তু আপনার মাল তো অরিজিনাল 50 mm না। তাহলে আপনি কি করবেন? উপায় কি আপনার টিনটা বান হিসাব এবং স্কোয়ার ফিটে আপনি সহজভাবে কেজিতে কিনেন। যদি আপনাকে পাতলা দিয়ে থাকে, যখন পাল্লাতে ওয়েট করবে আপনার পাতলার ওয়েটটাই আসবে। আপনারা কেজিতে মাল কিনবেন, আপনারা কখনো কোনো দোকানদার আপনাকে ঠগাইতে পারবে না। আর দোকানদারে 3 লাখ টাকার মাল বিক্রি করলে সর্বোচ্চ সে 5 থেকে 7,000 টাকা লাভ করতে পারবে। আর যদি স্কোয়ার ফিটে বিক্রি করে আপনারা 50 mm মাল 3 লাখ টাকা হিসাব করছে, সে যদি আপনাদের 26 mm টিনে 50 mm সিল মেরা দেয়, আপনাদের কিচ্ছু করার নাই। আপনার থেকে সে 1.5 লক্ষ 1,60,000 টাকার মাল দিয়া 3 লক্ষ টাকা রেখে দিল। আর আপনি যদি কেজিতে কিনেন, কথার কথা আপনার থেকে সে 5 টাকা কেজি বেশি রাখছে, তাহলে সে আপনি 2 টন মালে 5-10 2 টন মালে সে সর্বোচ্চ 10,000 টাকা লাভ করতে পারবে। আমি সবাইকে বলি, আপনারা কেজিতে মাল কিনলে কখনো ঠকবেন না। অনেকে ইন্টারনেটে দেখবেন টিন থারবা দিয়ে দেখায়, ওরা হইলো সবচেয়ে বড় বাটপার। টিন কখনো থারবা দিয়ে দেখায় না। টিনের নিয়ম হইলো আপনার মিটার দিয়ে টিনের কত মিলি আছে সেটা দেখানো। টিন কখনো থারবা দিয়ে দেখায় না। আর আপনারা কখনো টিন টিপ দিয়ে টিন কিনবেন না। টিন কিনবেন আপনার মিটার দিয়ে মাপ দিবেন, হ্যাঁ আমার 50 mm লাগবে, ঠিক জেনুইন 50 mm। যদি না দেয় আপনি মাল নিবেন না। 50 mm চাইছেন, 42 mm চান, অরিজিনাল যদি 36 mm টিন নেন, ওই 36 mm টিনেই আপনি দাঁড়াইয়া সুন্দরভাবে হাইটা কাজ করতে পারবেন। আপনারা কি করেন? স্কোয়ার ফিটে চলে যান, তখন দোকানদাররা বাটপারে সিটারি করে। আর বাংলাদেশে কোনো কোম্পানি আপনারা 50 mm টিন দিব না। যদি 50 mm লেখা রাখে, 4 mm হইলো কম দিব। প্রত্যেকটা কোম্পানি, বাংলাদেশে কোনো কোম্পানি তৈরি হয় নাই যে জেনুইন 50 mm মাল দিব। তো এই জন্য আপনারা সবসময় কেজিতে থাকবেন। যদি আপনি নাই পারেন এলাকা থেকে টিন কিনবেন, কোনো সমস্যা নেই। আপনি একটা টিন ওয়েট করবেন, যে আপনি যে টিনটা দিচ্ছেন এই টিনটা আপনি একটা পাল্লাতে ওয়েট করবেন। ওয়েট করে দেখবেন এই টিনটা কতটুকু ওয়েট আছে। তারপরে আপনি চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ এই টিনটা কিনবেন কিনা। সঠিক পাল্লা ভাবে আপনি যদি কেজি হিসাবে যদি টিন কিনেন, আমি জানি যে আপনারা কখনো ঠকবেন না। আর সারা বিশ্ব জুড়ে চায়না, কোরিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, জাপানি বলেন, সবগুলা দেশের থেকে টন হিসাবে কেজি হিসাবে আসে। তখন আপনার ইম্পোর্টাররাও কেজি হিসাবে বিক্রি করে। এখন আপনার মাটলারা আবার কেজি হিসাবে বিক্রি করে। তখন দোকানদাররা কিনে নেয় কেজি হিসাবে। এখন আপনার দোকানদাররা আপনার থেকে বান আর স্কোয়ার ফিটে বিক্রি করে কেন? ওটা হলো কি একটা ধোকামি করার জন্য।